হ্যালো ব্রিয়ন, এই ভিডিওতে আমরা বেসিক্যালি ক্লিয়ার করার ট্রাই করব জামোভি দিয়ে কিভাবে ইএফএ এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস এবং সিএফএ কনফার্মেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস এই দুইটা অ্যানালাইসিস করা যায়। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো এখানে বিভিন্ন ধরনের ভিডিওস অলরেডি আমি তৈরি করে রাখছি, আপনি চাইলে এই ভিডিওসগুলোও দেখতে পারেন। আপনার কাছে যেটা সুইটেবল হবে সেটা আপনি দেখে ফেলতে পারেন। আশা করি এগুলো উপকারে আসবে। থ্যাংক ইউ। এবং বেল আইকনে প্রেস করে থাকবেন যাতে পরবর্তীতে যে কোনো ধরনের ভিডিও আসলে আপনি আপডেট পেয়ে যান। আমি একটু দুটোর ডিফারেন্সটা বলে নিই। ইএফএ যেহেতু এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস, এখানে বলা হয় যে এক্সপ্লোর করব, অর্থাৎ অনেক সময় আমরা নিউ রিসার্চ করি। তো নিউ রিসার্চের ক্ষেত্রে অনেক সময় যে আমরা যে কোশ্চেনগুলো ডেভেলপ করি, সেই কোশ্চেনগুলো দিয়ে আসলে কয়টা ফ্যাক্টর তৈরি হবে বা কয়টা ভেরিয়েবল তৈরি হবে সেটা আমরা আগে থেকে ডিটারমাইন না বা আগে থেকে জানি না। তো এটা বেসিক্যালি এক্সপ্লোর করব যে আমাদের কোশ্চেনগুলো কয়টা ফ্যাক্টর তৈরি করতে পারে। আর সিএফ এর মাধ্যমে হচ্ছে আগে থেকে প্রিভিয়াস যে রিসার্চ পেপার থেকে আমরা বিভিন্ন রিসার্চ পেপারে প্রপোজ যে মডেল থাকে সেখানে যে ফ্যাক্টরগুলো থাকে, যে আমি এক্সাম্পল বলি যে আমাদের এখানে ধরেন 15টা কোশ্চেন আছে। তো আমি ডেভেলপ করে ফেললাম যে 5টা কোশ্চেন আসবে ফ্যাক্টর এতে, 5টা কোশ্চেন আসবে ফ্যাক্টর বিতে, 5টা কোশ্চেন আসবে ফ্যাক্টর সিতে বা 1 2 3-তে। তো এখন এটা হচ্ছে আগে থেকে রিসার্চের ডেভেলপ করাই। তো আমাদের যে কোশ্চেনগুলো থেকে যে আইটেমগুলো আসলো বা যে আনসারগুলো আসছে, সেই আনসারগুলো হচ্ছে ফিট করে কিনা সেটা আমরা চেক করব কনফার্মেটির মাধ্যমে। আর যদি নতুন হয়, নতুন কোনো আইটেম কোশ্চেন ডেভেলপ করি, সেগুলো আমরা এক্সপ্লোর করার জন্য হচ্ছে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব। সো এই দুইটা কিভাবে জামোভি দিয়ে করা যায়, সো এই ভিডিওতে আমরা এটা দেখা ট্রাই করব। সো লেটস গেট স্টার্টেড। সো ভিডিওর এই পর্যায়ে আমরা হচ্ছে ডাটাটা ইম্পোর্ট করে ফেলবো ফর ইএফএ এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। সো আমরা অলরেডি বলছিলাম যে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস করব, আমরা ডাটাটা ইম্পোর্ট করব। সো ব্রাউজার ক্লিক করে আমাদের যে ইএফএ ডাটাটা আছে সেটা নিয়ে নিলাম। ওকে, আমাদের ডাটা চলে আসছে। সো এই ডাটার মধ্যে আমরা যেটা দেখতেছি, আমাদের এখানে 15টা কোশ্চেন আছে জব স্যাটিসফ্যাকশন রিলেটেড। সো আমরা এটা নিয়ে এই কাজ করব কিভাবে কয়টা ফ্যাক্টর তৈরি হতে পারে, কোনটা কোন ফ্যাক্টর, কোন কোশ্চেন কোন ফ্যাক্টরের আন্ডারে যাবে। তো এটা আমরা দেখব। তো আমরা আগে থেকে ডিটারমাইন না যে এখানে কয়টা ফ্যাক্টর তৈরি হবে, কোনটা কোনটার আন্ডারে যাবে। আমরা ডাটার উপর বেস করি, ডাটার স্ট্রাকচার অনুসারে সে যে যে ফ্যাক্টরের আন্ডারে যেতে পারে সেগুলো অ্যানালাইসিসের মাধ্যমে তৈরি হবে, আমরা আগে থেকে ডিটারমাইন না। তো সেটা করার জন্য আমরা চলে গেলাম, আমরা চলে যাব হচ্ছে ফ্যাক্টরে, দেন হচ্ছে এক্সপ্লোরেটরি ফ্যাক্টর অ্যানালাইসিস। তারপর আমাদের এই যে আইটেম ওয়াইজ যে ভেরিয়েবল গুলো আছে সেগুলো আমরা চুজ করে দিব। আমরা হচ্ছে ভেরিয়েবলস আন্ডারে নিয়ে আসবো। এরপর আমরা একটু চলে আসি, আমাদের এখানে কিছু কোশ্চেন অবশ্যই আছে, সেটা হচ্ছে আমরা এখানে অ্যাজাম্পশন চেক করতে পারবো। অ্যাজাম্পশন চেক করার জন্য আমরা দুইটা চেক করব, একটা হচ্ছে বার্লেট টেস্ট অফ স্পেসিটি আর একটা হচ্ছে কেএমও মেজার অফ স্যাম্পলিং অ্যাডিকুয়েসি। এই দুইটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমরা হচ্ছে কিছু অ্যাজাম্পশন চেক করব, একটা হচ্ছে বার্লেট টেস্ট অফ স্পেসিটি আর একটা হচ্ছে কেএমও মেজার অফ স্যাম্পলিং অ্যাডিকুয়েসি। সো অ্যানালাইসিস করার সুবিধার্থে আমাদের প্রথমেই প্রশ্ন আসে যে আমরা যে 15টা কোশ্চেন নিয়ে কাজ করতেছি, এটা কি আদৌ ফ্যাক্টর অ্যানালাইসিস করার মতো রিলেটেড কিনা। কারণ ফ্যাক্টর অ্যানালাইসিসের যে বেসিক আইডিয়া, এই আইডিয়া বলতে হচ্ছে অবজার্ভ ভেরিয়েবলের মধ্যে কমন একটা প্যাটার্ন থাকে, অবজার্ভ ভেরিয়েবলের মধ্যে কমন বা শেয়ার ভেরিয়েন্স থাকে, এবং সেই কমন প্যাটার্ন থেকে হচ্ছে আন্ডারলাইন যে ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করতে হয়। সো যদি আইটেমগুলোর মধ্যে মিনিংফুল রিলেশনশিপ না থাকে তাহলে ফ্যাক্টর অ্যানালাইসিস থেকে আসলে ইউজফুল ফ্যাক্টরিং স্ট্রাকচার পাওয়ার সম্ভাবনা কম। প্রথমে আমরা বার্লেট টেস্ট অফ স্পেসিটি এটা যদি দেখি, এখানে আমরা সিম্পল কোশ্চেনের আনসার দেয় আমাদের ভেরিয়েবলগুলোর মধ্যে একটা সাফিসিয়েন্ট কোরিলেশনশিপ আছে কিনা। তো বার্লেট টেস্ট অফ স্পেসিটি এটার পি ভ্যালু হচ্ছে 0.05 এর নিচে, দ্যাট মিনস সো আমরা বলতে পারি যে আমাদের সাফিসিয়েন্ট কোরিলেশনশিপ আছে। এবার আমরা যদি কেএমও রেজাল্টটা দেখি, কেএমওর ফুল ফর্ম হচ্ছে কাইজার মেয়ার অলকিন। তো এটা মূলত আমাদের ডাটার ফ্যাক্টর অ্যানালাইসিস করার জন্য স্যাম্পলিং এডিকুয়েসি অথবা কমন ভেরিয়েন্স সুইটেবিলিটি সম্পর্কে ধারণা দেয়। সো এখানে আমরা যদি দেখি আমাদের কেএমএল ভ্যালুগুলো হচ্ছে প্রায় 0.85 এর উপরে বা 85 এর কাছাকাছি, কোনোগুলো 9 এর উপরে আছে। সো দ্যাট মিনস আমাদের ভেরি গুড লেভেলের এভিডেন্স আমাদের পাওয়া যায় যে আমাদের এখানে একটা থ্রেশহোল্ড ভ্যালু আছে, অর্থাৎ 0.05 এর নিচে থাকলে সেটা হচ্ছে পুল বা প্রবলেমেটিক, 0.6 এর কাছাকাছি থাকলে অ্যাকসেপ্টেবল, 0.7 এর কাছাকাছি থাকলে সেগুলো হচ্ছে গুড, 0.8 এর কাছাকাছি থাকলে ভেরি গুড, তারপর 9+ হলে এক্সেলেন্ট। তো এরকম বিভিন্ন ধরনের মেজারমেন্ট বা থ্রেশহোল্ড ভ্যালু আছে, তো আমাদের কোরিলেশন স্ট্রাকচার এফে করার জন্য আসলে সুইটেবল।
তো এখন আমাদের ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কেএমও বার্লে টেস্ট আমাদের কিন্তু কয়টা ফ্যাক্টর আছে সেগুলো নিয়ে ধারণা দেয় না। সো এই ডাটাকে ফ্যাক্টর অ্যানালাইসিস করার মতো কোরিলেশনাল স্ট্রাকচার আছে কিনা শুধু এই ধারণাটাই দেয়। কয়টা ফ্যাক্টর সেটা হচ্ছে পরবর্তীতে আমরা দেখব স্ক্রিপ্ট প্লটের মাধ্যমে, আইগেন ভ্যালুর মাধ্যমে। সো হাউ মেনি ফ্যাক্টরস আর দেয়ার। এখন আমরা ফ্যাক্টর সেকশনে আসি। ফ্যাক্টরের মধ্যে আমরা যেটা দেখব, আমরা 15টা আইটেম থেকে কয়টা ফ্যাক্টর রিটেইন করব, কয়টা ফ্যাক্টর বের করতে পারবো। এখানে আমরা কমন মিস্টেক হচ্ছে অনেকে আগে থেকেই বলে দেন যে 3টা কনস্ট্রাক্ট আছে, 3টা ফ্যাক্টর নিব। শুধু এভাবে আসলে কাজ করবে না। এখানে শুধু আইগেন ভ্যালু গ্রেটার দেন 1 দেখে ফ্যাক্টর ঠিক করেন, সেটাও করা যাবে না। কারণ ইএফ এর পারপাস হচ্ছে যেহেতু স্ট্রাকচার এক্সপ্লোর করে, তো ফ্যাক্টর রিটেনশনের জন্য এভিডেন্স দরকার। শুধু আন্তাজে বলে দিলাম আর হয়ে গেল, ব্যাপারটা এরকম না। এই জন্য আমরা একটু প্যারালাল অ্যানালাইসিস করবো, স্ক্রিপ্ট লোড দেখবো, আইগেন ভ্যালু দেখবো, সবকিছু দেখে বিবেচনা করি আমরা আসলে ডিসিশন নিব যে আমাদের এখানে কয়টা ফ্যাক্টর হইতে পারে। ওকে, সো আমরা এখানে আমরা একটু ভ্যালুগুলো দেখি। আমরা একটু আইগেন ভ্যালু টেবিলটা দেখি, ইনিশিয়াল আইগেন ভ্যালুস। এখানে আমরা দেখতেছি হচ্ছে 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বার পর্যন্ত ঠিক আছে, অর্থাৎ এই ডাটার অনুসারে এটা সুইটেবিলিটি ঠিক আছে। তারপর আমরা যদি স্ক্রিপ্ট প্লটটা দেখি, আমাদের এখানে অ্যালগো তৈরি হচ্ছে 3 নাম্বারের পরপরই অ্যালগো তৈরি হচ্ছে। তো এখানে বলা যাচ্ছে যে 3টা ফ্যাক্টর হতে পারে। তো আমাদের ডাটা অনুসারে হয়তো 3টা ফ্যাক্টর হতে পারে। কোনো কোনো সময় দেখা যাচ্ছে 4 নাম্বার যে ফ্যাক্টরটা এটা খুব কাছাকাছি, 1 এর কাছাকাছি, তো তখন দেখা যাবে ওইটাও রাখতে হবে। ওকে, এবার আমরা যদি তো আমরা আমাদের এই যে স্ক্রিপ্ট লোডটার আইগেন ভ্যালুজ আছে, আইগেন ভ্যালুজ 1 এর কাছাকাছি বা 1 এর উপরে আছে 3টা, এবং স্ক্রিপ্ট লোডও আসলে সেটাই ডিটারমাইন করে। তো আমরা ওইটার মাধ্যমেই কনফার্ম হয়ে গেলাম কিছুটা যে আমাদের 3টা ফ্যাক্টর হতে পারে। তবে হ্যাঁ, এগুলোর উপরেই 100% করা যাবে না, আমাদের আরো কিছু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেখতে হবে। এবার আমাদের একটু যদি দেখি এক্সট্রাকশন মেথড কি হবে, হোয়াই দিস ওয়ান। এখানে আমরা এক্সট্রাকশন মেথডে আমরা কতগুলো মেথড দেখতে পাই। যে এক্সট্রাকশন মেথডে আমরা 3টা মেথড, যেমন হচ্ছে মিনিমাম রেসিডুয়ালস, তারপর ম্যাক্সিমাম লাইকলিহুড, প্রিন্সিপাল এক্সিস্ট। সো আমরা বাই ডিফল্ট ভাবে যেটা আছে মিনিমাম রেসিডুয়ালস, এটা আমরা দেখতে পারি। এরপর আর বাকি দুইটা আমরা কি কোনটা কি কেন কাজ করবে সেটা আমরা। সো এবার আমরা একটু ব্যাখ্যা করি যে আমাদের মেথড আমরা কি কি ইউজ করবো। এখানে এক্সট্রাকশন মেথড দেওয়া আছে এবং রোটেশন মেথড দেওয়া আছে। সো এক্সট্রাকশন মেথডের মধ্যে আমরা 3টা মেথড সাধারণত দেখতে পাই। একটা হচ্ছে মিনিমাম রেসিডিউস, তারপর ম্যাক্সিমাম লাইকলিহুড, একটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস্ট। আর রোটেশনের মধ্যে আমরা অনেকগুলো দেখতে পাই, বারিমিক্স, তারপর কোয়ার্টিমিক্স, তারপর ফ্লোমিক্স, অবলিমিন, সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমরা একটু প্রথমে এক্সট্রাকশন মেথড নিয়ে কাজ করি। তো এক্সট্রাকশন মেথডে আমরা আসলে কি করব একটু সহজভাবে যদি এক্সাম্পল দিয়ে দেখি। আমাদের এখানে 15টা কোশ্চেন আইটেম আছে। তো 15টা কোশ্চেন আইটেমের মধ্যে একসাথে সিমিলার প্যাটার্ন দেখাচ্ছে। আমরা মনে করছি যে হয়তো এই সিমিলার আইটেমের পেছনে কমন ফ্যাক্টর আছে। এখন প্রশ্ন হলো এই হিডেন ফ্যাক্টর বা ফ্যাক্টর স্ট্রাকচারটা আমরা কিভাবে বের করব। ওকে, এখন কোনটা নিব? প্রথমে হচ্ছে শুধু সিলেক্ট করে দিলেই কিন্তু হবে না। তো আমাদের এখানে কিছু সহজ ডিফারেন্স আছে, আমাদের একটু বুঝতে হবে। ওকে, তো মিন রেস বা মিনিমাম রেসিডুয়াল, এটা আমাদের এক্সাম্পলের সাথে আমি মিন রেসটা ইউজ করতে যাচ্ছি। এখানে বেসিক আইডিয়া খুব সহজভাবে বললে, আমাদের অবজার্ভ আইটেমস এর মধ্যে যে রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি ফ্যাক্টর দিয়ে, সেই রিলেশনশিপ যত ভালোভাবে এক্সপ্লেন করা যায়, মিন-রেস এমন একটা সলিউশন খুঁজে চেষ্টা করে যে যেখানে ডিফারেন্স বা ইররটা কম থাকে। ওকে, এবার আমরা একটু দেখি প্রিন্সিপাল এক্সিস্ট। সো এখন আপনি হয়তো ভাবছেন যে আপনি প্রিন্সিপাল এক্সিস্ট কেন আছে। প্রিন্সিপাল এক্সিস্ট ফ্যাক্টরিং বা পিএএফ, এটা খুব কমন একটা ইএফএ এক্সট্রাকশন মেথড। এটা মূলত ভেরিয়েবলস এর বা কমন শেয়ার ভেরিয়েন্স ব্যবহার করে আন্ডারলাইং ফ্যাক্টর খুঁজে বের করতে চায়। তাই মিন-রেস বাই পিএফ দুটি জেনুইন কমন ফ্যাক্টর অ্যাপ্রোচ। অনেক রিসার্চের সিচুয়েশনের অনুসারে দুটো মেথডই রেজাল্টের কাছাকাছি হতে পারে। সো তাহলে কোনটা নিব? আপনার রিসার্চ ফিল্ড, মেথোডোলজি, ডাটা ক্যারেক্টারিস্টিক্স এন্ড সুপারভাইজার রিকমেন্ডেশনের অনুসারে সুপারভাইজার যদি আপনাকে ডিরেক্টলি বলে দেয় যে প্রিন্সিপাল এক্সিস্ট ইউজ করতে হবে, তাহলে এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। তারপরে আমরা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড, এটা যদি বলি ম্যাক্সিমাম লাইকলিহুড বা এমএল মেথড। এখানে এমএল অ্যাজাম্পশন বেসড অ্যাপ্রোচ আর কি। অ্যাজাম্পশন বলতে এখানে বিশেষ করে ডাটা ডিস্ট্রিবিউশনের উপর এখানে খুবই গুরুত্বপূর্ণ করে। এর একটা অ্যাডভান্টেজ হলো এটা ফ্যাক্টর সলিউশনের পাশাপাশি এডিশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স করার সুযোগ দেয়। আচ্ছা, শুধু বিগিনার লেভেলে আমরা
এমএলটা ইউজ না করলেও হবে, সমস্যা নেই। আমরা যদি মিনিমাম রেসিডিউয়াল অথবা প্রিন্সিপাল এক্সিস্টে কাজ করে ফেলি তাহলেও প্রবলেম নেই। এবার আমরা যদি আমাদের রোটেশন মেথডে চলে যাই, রোটেশন মেথডের মধ্যে আমরা খুব কমন একটা ইউজ বারিমিক্স, প্রোম্যাক্স এন্ড অবলিমিন। সো এর মধ্যে আবার দুইটার মধ্যে পার্থক্য আছে। বারিমিক্স আমরা কখন ইউজ করব, প্রোম্যাক্স, অবলিমিন, এই তিনটা অপশন কোনটা কখন ইউজ করব এটা একটু দেখি। সো রোটেশন ফ্যাক্টরগুলোকে সহজভাবে বোঝার জন্য কাজ করে, বা সহজভাবে গোছানোর কাজটা করে আর কি। সো এটা নাম শুনে হয়তো কমপ্লিকেটেড মনে হইতে পারে, তবে এটা খুবই সিম্পল একটা বিষয়। সো আমরা ধরুন আমরা হচ্ছে কি ফ্যাক্টর এক্সট্রাকশন করার জন্য একটা লোডিং টেবিল পেলাম। আমরা অলরেডি একটা ফ্যাক্টর লোডিং টেবিল পাইছি, বাট এটা কাইন্ড অফ হচ্ছে এক ধরনের মেসি টেবিল মনে হইতেছে, তাই না? তো এই টেবিলটাকে আমরা একটু অর্গানাইজ করে তুলবো। সো কোথায় এক একটা এক এক জায়গায় লোড হচ্ছে, কোথাও বেশি কোথাও কম, দেখতে একটু অসুন্দর মনে হচ্ছে, মেসি মনে হচ্ছে। এই মেসি টেবিলটার মধ্যে আহ, আমরা দেখে বোঝার উপায় নাই যে আসলে কোনটা কোন ফ্যাক্টরের সাথে খুব বেশি অ্যাসোসিয়েটেড। এটা বোঝার জন্য আমরা সহজভাবে বোঝার জন্য আমরা রোটেশন মেথডটা করবো আর কি। সো সো রোটেশনের ক্ষেত্রে দুইটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে অর্থোগোনাল আর একটা হচ্ছে অবলিক রোটেশন। অর্থোগোনালের মধ্যে হচ্ছে বায়োমেক্স, যেটা আমাদের বেসিক্যালি ফ্যাক্টর গুলা যে তৈরি হচ্ছে সেই ফ্যাক্টর গুলো যদি আনরিলেটেড হয়, মানে আমরা মনে করতেছি এই ফ্যাক্টর গুলো একটার সাথে আরেকটার খুব বেশি রিলেট হবে না, তাহলে হচ্ছে বায়োমেক্স মেথডটা হবে। আর যদি প্রোম্যাক্স অথবা অবলিমিন দিতে চাই, এটা বেসিক্যালি হচ্ছে অ্যাজিউম করে যে আমাদের ফ্যাক্টর গুলো একটার সাথে আরেকটার রিলেটেড হবে। আমরা সোশ্যাল সায়েন্সে যে ধরনের রিসার্চ গুলো করি, এগুলো আসলে একটার সাথে আরেকটার এক ধরনের রিলেটেড থাকে। ওকে, তো সেজন্য আমরা হচ্ছে বারিম্যাক্সটা ইউজ করবো না, প্রোম্যাক্স বা অবলিমিন এই দুটোর ক্ষেত্রে একটা ইউজ করতে পারি। সো আমরা যদি প্রোম্যাক্সটা ইউজ করি, আমরা এখানে দেখি ফ্যাক্টর লোডিং এর মধ্যে এটা কিন্তু একটা অর্গানাইজ টেবিলের মতো চলে আসছে। ওয়ান এর মধ্যে কোন আইটেম গুলা ভালোভাবে লোড করতেছে, ফ্যাক্টর টু এর সাথে কোনগুলা, থ্রি এর সাথে কোনগুলা, সেগুলো কিন্তু খুব ভালোভাবে লোড হয়ে গেছে এখানে। তো আমরা মূলত অর্গানাইজ একটা টেবিল পেয়ে গেলাম, এবং কোনটা কোনটার সাথে ভালোভাবে লোড করতেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে ক্ষেত্রে ফ্যাক্টর লোডিং এর ক্ষেত্রে যে ভ্যালুগুলো আছে এগুলো প্রায় দেখা যাচ্ছে 0.7 এর উপরে, দ্যাট মিনস প্রায় স্ট্রং অ্যাসোসিয়েটেড আছে, কোনটা কোনটার সাথে অ্যাসোসিয়েটেড সেগুলো কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে। ওকে, অনেক সময় দেখা যায় যে কোনো কোনো আইটেম মাল্টিপল ফ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, তখন সেক্ষেত্রে আমাদের দেখতে হবে ওই ওয়ার্ডিং গুলো ঠিকমতো আছে কিনা, অর্থাৎ একটা আরেকটাকে ডিনোট করে কিনা, অন্য কোনো ফ্যাক্টরের সাথে কেন যাচ্ছে সেটা একটু ইনভেস্টিগেশন করতে হবে, বা অডিয়েন্স কেন আনসার দিচ্ছে ওই ধরনের। ঠিক আছে, ওগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন এই ফ্যাক্টর গুলোর যে নামগুলা, তো নর্মালি হয় কি আমরা যে নামগুলা আগে থেকে ডিটারমাইন করা থাকে, ওটা ওইভাবে না দিয়ে আমরা আসলে দেখবো যে কোন ফ্যাক্টরের সাথে কোন কোন আইটেম অ্যালাইন হচ্ছে, সেই আইটেম গুলোকে দেখে দেন হচ্ছে আমরা পারফেক্টলি ম্যাচ করে একটা নাম দিতে হবে। তো নর্মালি হয় কি আমরা আগে থেকে ডিটারমাইন করে থাকি, সেভাবে না দিয়ে আমরা হচ্ছে দেখবো যে আমাদের কোশ্চেন গুলো কোনটার সাথে অ্যালাইন হচ্ছে, সেই অনুসারে নামগুলো সেট করবো। ওকে।